নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আমি কিছু বাস্তু দৈনন্দিন সমস্যা যেটা আমরা দেখতে পাই যে কারণে হয় সেই নিয়ে আলোচনা করব। আমার একজন ক্লায়েন্ট আমাকে নিয়ে গেল সেদিনকে বাস্তু দেখাতে। সে বাড়িটা কিনেছে, পুরনো বাড়ি। বাড়িটা কিনেছে, বাড়িটাতে যারা থাকতেন তাদের চেনেন, ওই পাড়ায় সে ভাড়া থাকে। এবার বাড়িটা কিনেছে, বাড়িটা 1 কাঠা জমির উপর, এবং বাড়িটা হচ্ছে না সাউথ ফেসিং। বাড়িটা সাউথ ফেসিং, এদিকে নর্থ, ইস্ট আর ওয়েস্ট। হ্যাঁ, বাড়িতে হতে পেরেছে, মানে ওনাদের ছিল, ইট ওয়াজ মানে অলরেডি বাড়ানো বাড়ি, বাড়িটা রয়েছে, বা ওরা তো পুরো বাড়িটা ডিমলিশ করেনি, বাড়িটা রেনোভেট করছে। সামনে একটা ঘর, পরে একটা ঘর, তারপরে সিঁড়ি উঠে গেছে, সিঁড়ির তলায় রান্নাঘর, তার পাশে একটা বাথরুম। এবার আমার বাস্তু স্টুডেন্টরা যদি এইটা শোনে, ওরা ঠিক বুঝতে পারবে যে কোথায় ভুল আর ম্যাম কি বলতে চাইছে। এই ঘরটা কি হলো? একটা ঘরের মধ্যে দিয়ে ঘর হলো, ঠিক আছে, ঘরে প্রাইভেসি কোথায় রইল? বাইরে থেকে মানুষজন ঢুকছে, ঢুকে ঘর, তার মধ্যে দিয়ে আর একটা ঘর, আর এই ঘর, ওই ঘরেই ওপেন হচ্ছে রান্নাঘর, বাথরুম আর সিঁড়ি। মানে সেটা কিন্তু প্যাসেজই বলা যাবে, ঘর কোথায় হলো, তাই না? মাস্টার বেডরুম তো হতে পারছে না, 1 নম্বর। 2 নম্বর, সিঁড়িটা হচ্ছে কিন্তু অ্যাবসলিউট নর্থ ইস্টে। আমি বললাম যে সাউথ দিয়ে ঢোকা, নর্থের এই নর্থ ইস্ট থেকে সিঁড়ি, অ্যান্টি বাস্তু। তারপরে সিঁড়ির তলায় রান্নাঘর, আবার অ্যান্টি বাস্তু। ও ধারে নর্থ ওয়েস্টে বাথরুম, ঠিক আছে, চললো নয়তো। তারপর ওপরে দোতলা চলে গিয়ে আবার সামনে একটা ঘর, তার আগে একটা বারান্দা আছে, সামনে ঘর, তারপরে ওই সিঁড়ি দিয়ে উঠেই একটা ঘর, সিঁড়ি, তারপরে রান্নাঘর। আর রান্নাঘরে পরে পরে এই রান্নাঘরটা কিন্তু সিঁড়ির মানে ইয়েতে নয়, ইয়ের তলায় নয়, মানে সিঁড়ির তলায় নয়, পাশে, এবং তারপর বাথরুম। এবার 3 তলায় উঠে গিয়ে ঠাকুর ঘরটা একেবারে নর্থ ইস্ট কর্নারে হয়েছে, ওটা সুন্দর হয়েছে, ঠাকুর ঘর। কিন্তু বাথরুম আবার ওর পাশে একটা ম্যাজিনাইন ঘর, মানে যেটাকে চিলে কোঠা বলি, মাথা কিন্তু অনেক নিচু, মাথা, ম্যাজিনাইন ফ্লোর যাকে বলে, ওটা কিন্তু অ্যান্টি বাস্তু। আবার এখানেও কিন্তু নর্থ ইস্টে, নর্থ ওয়েস্টে বাথরুম, কিন্তু নর্থে রান্নাঘর, নর্থ মানে ইস্টের দিকে। আমাদের বাথরুমটা করতে হয় সাউথ ইস্টে, কিন্তু এটা নর্থ ইস্টে, মানে কোণে, অগ্নিকোণে নয়, ঈশান কোণে। তাহলে এই পুরো বাস্তুটাই কিন্তু গন্ডগোল। এই পুরো বাস্তুটা না কি করা উচিত ছিল, ওরা যদি আমাকে দেখাতো বাড়িটা কিনে, আমি তাহলে তখনই কিন্তু ওদেরকে একটা নতুন প্ল্যান ডিমলিশ করে করতে বলতাম, কারণ বাড়িটা খুবই বাজে অবস্থা, ওরা নতুন করেই করছে প্রায়, কিন্তু ওরা ইয়েটাকে, ভিতটা, পুরো ব্যাপারটাকে ডিমলিশ করলো না। আর এত ছোট জায়গা যে ওখানে কিছু ক্যারিকেচার করাও, সে খুব মাস্টার ইঞ্জিনিয়ার না হলে পারবে না, করাও একটা অসুবিধাজনক ব্যাপার। এবার এটাকে ঠিক করতে হবে। এই ঠিক করা না করলে কি করতে হবে, আমি যেটা বলেছি, ওদের একটা বাস্তু পূজন করতে হবে। এই বাস্তু পূজন করতে হবে, বাস্তুর কিছু কিছু রেমেডি রাখতে হবে, সে ক্রিস্টাল দিয়ে হোক, তোমার শ্রীযন্ত্র আছে, হ্যাঁ, বাস্তুতে নানা রকম বাস্তু মেটেরিয়াল আছে, যেগুলো দিয়ে এটাকে রেমেডি করতে হবে। তাহলে কি, বাস্তু যদি রেমেডি না হয় তাহলে কিন্তু ভীষণ প্রবলেম। এনাদের যে বাড়িতে ওনারা ভাড়া থাকেন, এই যারা করছে, আচ্ছা, এই যে ইয়ে, তার কিন্তু 100% এর বাড়ির মালিক যে, তার নিশ্চয়ই বাস্তু দোষ চাটে আছে, 4th হাউসে রাহু বা কেতু কিছু একটা আছে।
আবার আমি যখন তার যে ভাড়া বাড়িতে থাকে সেখানে গিয়েও দেখি সেখানেও সেম বাস্তু দোষ, শুধু তাই না, সেখানে রট আয়রনের খাট, এই রট আয়রনের খাট আমরা একদম অ্যান্টি বাস্তু বলে থাকি, একেবারে না। রট আয়রনের খাটে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, রট আয়রনের খাটে ডাইভোর্স হওয়ার সম্ভাবনা থাকে। কোনো স্টিল বা আয়রনের খাট না। খাট মানে যদি না হয় মাটিতে শুন, তখনও বসে শুন, কিন্তু রট আয়রনে না। এটা আমি সবাইকে বলি, একেবারে আমার এটা একদম প্রমাণ। আজকে আমার এই উপস্থাপনার মেন উদ্দেশ্য এইটা বলা যে বাস্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যে কোনো বাড়ি করার আগে যদি পুরোনো বাড়ি কেনেন, যেমন এটা কিনেছে, অবশ্যই একজন বাস্তুবিদকে দেখিয়ে, একজন ইঞ্জিনিয়ারকে দেখিয়ে পুরো ব্যাপারটা উইথ দ্য কনসালটেশন ইঞ্জিনিয়ার অ্যান্ড বোথ বাস্তুবিদ যেন এটাকে ঠিক করে নেওয়া হয়। তা না হলে কিন্তু শুধু চার্ট ঠিক করে হবে না। চার্টে সব ঠিক, বাস্তুতে প্রবলেম, সাংঘাতিক প্রবলেম হবে, সাংঘাতিক প্রবলেম হবে। এই ভদ্র যে যার কথা বলছি, বাবা মারা গেছিলেন ক্যান্সারে, মানে অসুস্থতায়। এর ফ্যামিলিতে অনেকেই অসুস্থ, মা ভীষণ অসুস্থ থাকে, ছেলেটার বিয়ে হয়নি। এই পুরো আপসেট কিন্তু বাস্তুর জন্য। তাই আমার এই উপস্থাপনা দেখে নিশ্চয়ই আপনি কোনো একটা, আপনারা বলবো কোনো একটা বাস্তুবিদের সাথে যোগাযোগ করুন। আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমিও বাস্তু দেখে থাকি। আর আমার এই উপস্থাপনা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর বাস্তু যদি শিখতে হয়, ডিভাইন ইনস্টিটিউট অফ স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজি ইজ অলওয়েজ দেয়ার টু গাইড ইউ। বাস্তু পড়তে হলে অবশ্যই যোগাযোগ করুন। নমস্কার।